বাইকের ওপর থেকে কন্ট্রোল একটু কমে যাচ্ছে। এন্ড আমরা ডান দিকে চলে যাচ্ছি, টিয়া লোকেদের থেকে সাবধানে থাকো। কিতনা তেল পিয়েগি। 31st ডিসেম্বর এন্ড ডিসেম্বরের শহরের ক্যামেরাটা ডিস্টার্ব করছিল, সো দাঁড়িয়ে চেক করে নিলাম, কারণ ক্যামেরাটায় বারবার রেকর্ডিং অন হচ্ছিল আর অফ হচ্ছিল। সো ইয়েস, লাস্ট ডে অফ দ্য ইয়ার। আমি যাচ্ছি অ্যাজ ইউজুয়াল অফিস। আই থিঙ্ক আরো একটা প্রবলেম, ডেট ক্যাটটা খুলে যাচ্ছে। সো 80 মেনটেন করব, কারণ তার উপরে গেলে পলিউশন পলিউশন। আমি তেলের ব্যাপারে এত ভাবি না। তো এসে দাঁড়াতে না দাঁড়াতেই সিগন্যালটা খোলা পেয়ে গেলাম, গিয়ে যাচ্ছি গন্তব্যের দিকে। এখানে একটা দুটো বাড়ি ঘর হচ্ছে, বাড়িটার অনেক বড় গেট, সিকিউরিটি ফিকিউরিটি থাকবে, চুরি টুরি করার কথা ভাবলে চলবে না এখানে। তো এবার সবচেয়ে আগে তেল ভরাতে হবে। যেহেতু একা যাচ্ছি, আই থিঙ্ক মাইলেজটা ভালোই পাওয়া যাবে। আরো একটা সিগন্যাল খোলা পেয়ে গেছি। বাইক আছে, বাট নট সো ওপেন রোড। আরো একটা সিগন্যাল। 200 টাকা ভরেও তেল কিছুই উঠলো না। কিতনা তেল পিয়েগি। যাই, দেখা যাক কত দূর চলে। ফেরার সময় মেবি তেল ভরতে হতে পারে। জাস্ট ডুইং। বছরের শেষ দিন, সে হয়তো এয়ারপোর্টের জন্য ট্যাক্সি ধরেও নিয়েছে। আমি এয়ারপোর্টের দিকে যাচ্ছি। मौत का नंगा नाच करते करते। Here we go. নিয়ে সুটকেস ভর্তি শূন্যতা, হাত ছানি দেয় অন্য শহর। बंद करो हाथ जोड़ के। मैं I sing really bad. ये बड़ी अच्छी बात कही आप। Give me an Oscar. I won't stop until you give me an Oscar for singing this masterpiece. Guys, আমি সেফটিতে বেশি প্রায়োরিটি দিই, তাই আমি 80 তলায় চালাচ্ছি। দেখে আসো, তুমি দেখে ডান দিকে আসবে না। এরকম টিয়া লোকেদের থেকে সাবধানে থাকো। জাস্ট বিকজ জুতো ছিল বলে অতটা কিছু হলো না, আদারওয়াইজ অ্যাজ ইউজুয়াল মাইতিপাড়া। পিছনে একটা বাস আসছে, নুভো বাস সার্ভিস। একবার আমি আলিয়ার সামনে দাঁড়িয়েছিলাম, এলো, 3জন লোক ছিল, এন্ড তার মধ্যে 2জন লোককে নিল, আর একজন লোককে নিলই না, মানে র্যান্ডাম। কারণ 3জন একসাথেই ছিল। তো আই এম নট শিওর যে ওরা কিভাবে চলায় বাস। তো ওই 3 নম্বর ব্যক্তিকে না নেওয়ার জন্য 2জন নেমে গেল বাস থেকে। সো তাই, হোয়াট টাইপ অফ বিজনেস ইউ আর ডুইং। যতবারই রাস্তা দিয়ে যাই, মায়ের প্রণাম নিই, আজকেও নিলাম। সো অ্যাজ ইউজুয়াল, হয় তুমি
সিগন্যালটায় জামে জামে ঢুকবে বা অথবা ফাঁকায় ঢুকবে দিয়ে জামে ফেঁসে যাবে। ইদার ওয়ান অফ দ্য টু থিং উইল হ্যাপেন ডেফিনেটলি। সিগন্যাল দেয়নি, আই এম নট শিওর সব কোথায় এগোচ্ছে। সিগন্যাল ছেড়ে দিয়েছে আর আমি এগোচ্ছি না, দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছ না এগোচ্ছি? দেখ বিউটি অফ কলকাতা। গরু। আগের দিন একটা ভিডিও দেখলাম, গরুটা মানে একটা পকেট সাইজ গরু, নট শিওর কোথাকার ব্রিড, নট শিওর কোথাকার কি ব্রিড, বাট গরুটা খুবই কিউট দেখতে ছিল। সো এই যে উঠতে চলেছি বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ে। ওয়াও, হেমন্তদার গাড়ি না, হেমন্তদার গাড়ি নয় এটা, এটা হচ্ছে নট শিওর, ফোন করে জিজ্ঞেস করলাম, নাম্বার আছে। কল ফর বিজনেস পারপাস অনলি। এনেছি, আই থ্যাঙ্কস ইউ। ল্যাওরার বাল মারা রাস্তা কোথায় বোকাচ্চোদা? Parks of Adventure Bike. এই রাস্তাটাও যা, এখান দিয়েও স্যাডলিং করাই ভালো, কোন এরকম আনফিট অ্যাডভেঞ্চার চলে আসবে। সবাই স্লো স্লো যাচ্ছে and I was like go bro go, I don't have any fear bro, saddling is fun bro. এরকম ভাবে খারাপ রাস্তার কোনো টেনশন নেই, যা বলে বলুককে, যা আমার দেখার দরকার নেই। কিছু কিছু জায়গায় বসে যাওয়া উচিত, সামনে একটা মনে হয় পুলিশ চেক পোস্ট সেখানটা করে থাকে। No car can give you this high bro. So বাঁদিকে যেটা গেল ওটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ঢোকার রাস্তা, অ্যান্ড আমরা সোজা যাচ্ছি এয়ারপোর্টের দিকে, কারণ সে প্লেনে চড়ে চলে গেছে, আর যেন প্লেনে করে না ফেরে। আমার সুটকেসটা সুন্দরই থাকুক, জামা প্যান্ট কিনবো, দিয়ে ভরবো। Just enhances your control over to your bike. I mean, I can easily go through here. That's the perks of saddling. থেকে যায় অপেক্ষা, প্রাক্তন ভালোবাসা নেই, প্রাক্তন কলকাতা, সিটের শেষে হয়তো বসন্ত আসেনি। এত ফাঁকা এয়ারপোর্ট অনেকদিনই দেখা হয়নি, দেখা যাক বাকিটা কিরকম ফাঁকা থাকে, কি কিরকম থাকে। পুরো ফাঁকা, তোমার আমার কলকাতা। তুমি কলকাতাতে নেই তো কি হয়েছে, আমি আছি। তো আজকে 31st বলে ভালোই ভিড় নেই একদমই, বাট ট্রাফিক স্লো মুভিং অ্যাজ ইউজুয়াল, কারণ রেস্ট্রিকশনস। এত ভিড়ের মাঝখানে যদি তুমি ভাবো 100টাই চালাবে, তুমি একটা বোকা ছোড়া। কিডস ডোন্ট কাম, কারণ এলে তোমরা বাংলা কাঁচা খিস্তি শিখবে আমার থেকে। আমি ওই সব ওই পাক শেট হয় না, বাল বোকাচোদা, এই হচ্ছে খিস্তি, বাল বোকাচোদা, ঢ্যামনা চোদা। That's what I'm talking about. The moment you turn on the bike, control becomes 2x, if not 5x, if not 10x. কারণ এত বড় বাইকটাকে এইসবের মধ্যে দিয়ে ম্যানুভার করা ইজ নট ইজি থিং। আই মিন দ্য মোমেন্ট আমি দেখতে পাচ্ছি আমার বাইকের প্রত্যেক কটা মানে সামনের দিকটা কোথায় কোথায় এক্স্যাক্টলি সব কিছু রয়েছে, দ্যাট মোমেন্ট আমি
দ্যাট মোমেন্ট আমি খুব ফাইন ম্যানুভার করে বেরোতে পারছি। এই বাইকটা হয়তো 140 বা যায় না, কিন্তু এই বাইকটা অল ডে লং 80 করতে পারবে উইথ গুড মাইলেজ অ্যান্ড কমফর্ট। উইন্ড ব্লাস্ট হয় জানি না, মেবি হেলমেট চেঞ্জ করলে ঠিক হতে পারে হলদিরাম, বাট হলদিরামটা আই থিঙ্ক ওই দিকে। কাকার বিয়ের জন্য মালা রেডি করছে, কাকাই বিয়ে করবে। যা বড় ছুঁচ, কি কি সেলাই করবে তাই জানে। সামনে যাওয়ার অল্প একটু জায়গা পেয়েছি। সামথিং ইজ অফ। এখানে এসে চুপচাপ বাঁদিকে ঢুকে যাওয়াই ভালো, পুরো একদম সামনে সোজা চলে যেতে পারবে। আর ওই দিকে গেলে ইউজুয়ালি সামনেটা গাড়ি টাড়ি যদি হয়ে যায় তোমাকে অনেকটা পিছনে দাঁড়াতে হবে। সো এই রাস্তাটা একটু ভালো, যদিও এই রাস্তাটা রেকমেন্ড করা যায় না পুলিশের দ্বারা, বাট আমি করে দিলাম। শুনলে শোনো, না শুনলে বাদ, না শুনলে বাদ। আচ্ছা, এইটা পুলিশের নীলবাতি, এখানে কিছু একটা কন্ট্রোলার দিয়েছে, নট শিওর কিভাবে অন করে। বিধাননগর সিটি পুলিশ, আমি ভাবতাম এখানটাও কমিশনারেট, বাট এনিওয়েজ কি আর করা যাবে। 48 সেকেন্ডস লেফট। পাথরঘাটা আহেরিটোলাটা এদিকে না এদিকে। 25K, ব্যারাকপুরের ছোট ভাই, ব্যারাকপুর 24। এইসব নাও, তোমাদের সিগন্যাল ফিগনাল মানতে হবে না, দেখেছো। এখানে কিউআই 129 দেখায়, তার মানে আমরা 20 শ্বাস প্রশ্বাসের দ্বারা নিচ্ছি। You have to be careful. So reached office 11:50, আমার অফিস 11টা থেকে। Cheers to me. অফিস থেকে বেরিয়ে গেছি। কটা বাজে এখন? 6:22। 6:22 এখন বাজে। ও বেরিয়ে যাচ্ছে অফিস থেকে, টাটা। এটার মোডটা চেঞ্জ করেছি। আই থিঙ্ক সকালের সব ভিডিওই জলে, এবার আলট্রা ওয়াইড মোডে করেছি। Invincible. আকাঙ্ক্ষা মোর, দ্যাটস দ্য আকাঙ্ক্ষা। আজকে খুবই স্লো মুভিং ট্রাফিক, সো আই এম নট শিওর বাড়ি পৌঁছাতে কতক্ষণ টাইম লাগবে আর কতটা ঠান্ডা লাগবে। লাস্ট বার যখন বাইক নিয়েছিলাম আই থিঙ্ক 15-15 দিকে আমি চলেছি, কিন্তু এবারে একটু বেশি হয়ে গেছে। সো এই জামটাই পড়ে গেছে আজকে, যেটা আজকে অবস্থা খারাপ করবে। এটাই হচ্ছে সাঁচি, আই থিঙ্ক ফেঁসে আছি সাঁচির সিগন্যাল জ্যামে। একটা শোরুম দেখতে পাচ্ছি, জামা কাপড় ঝুলছে। পাম্প দেখতে পেয়ে গেছি, সো নাও ফিউল আপ অ্যান্ড গো। Now
সো পালসার অ্যাপাচি গলতে পারছে মানে এই গাড়িও গলতে পারবে, দ্যাটস মাই লজিক। এটার এই ডুগডুগে আওয়াজটা হোয়াট ফ্যাসিনেটস মি আ লট, বাট এই এর ডুগডুগে ফালতু জিনিস। দেখতে দেখতে হলদিরাম চলে এলাম, আই থিঙ্ক অলমোস্ট 45 minutes। বাইকের ওপর বসে পড়লেই যেন মনে হয় বাইকের ওপর থেকে কন্ট্রোল একটু কমে যাচ্ছে। সো এইটা যদি তোমরা এয়ারপোর্ট দিয়ে আসো তাহলে এখান থেকেই তোমাদের ইউ টার্ন নিতে হয়, ওর ভেতরে কোনো ইউ টার্ন নেওয়ার জায়গা নেই। তোমরা যদি ভাবো যে কেন এইখানে বার করে দিচ্ছে, সো ওইখান থেকে গেট দিয়ে বেরিয়ে এসে এইখান থেকে ইউ টার্ন নিয়ে আবার তোমাদের যেতে হবে কোথায় বলো তো, বেলগড়িয়া এক্সপ্রেসওয়ের দিকে। এই জাম থেকে একটু বেরিয়ে তারপর কথা বলছি। ফরচুনেটলি এই সময় এই গেটটাকে খোলা পাওয়া গেছে, না হলে এই গেটটা খোলা পাওয়া খুবই চাপের। So that's how it looks from the above. এয়ারপোর্ট আড়াইয়ের জামে ফেঁসে, just me. But it says Royal Enfield. Ah, bro, your DNA is different than Royal Enfield. Perks of having leg guards. এরকম দুদিকে পা দাও, পেছনের সিটে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ো, জাস্ট ফিলিং লাইক আ ওয়াও। One eternity later. Here we go. পৌঁছে গেছি রাজচন্দ্রপুর। Usually এইটাই হচ্ছে সোজা যেটা ওপরের রোডটা, এটাই হচ্ছে টোল রোড। সো যেখান দিয়ে এলে বাইকের 2000 টাকা টোল লাগে, তাও আসতে দেয় না, আবার পাঠিয়ে দেয়। 2000 টাকা টোলও নেয়, আবার পাঠিয়েও দেয়। মনে রাখার বিষয়, এখানে আমাদের দিল্লি খড়গপুরের থেকে আগে আসে। যেহেতু আমরা যাবো ডান দিকে, সো এদিকে সোজা বেরিয়ে গেলাম। বাঁ দিকে গেলে এই হাইওয়েটা ধরে বাঁ দিকে চলে যেত, যেটা যেত আর কি ধুলাগড়, কোলাঘাট। এন্ড আমরা ডান দিকে চলে যাচ্ছি, সেটা যাবে ডানকুনি। এবার ডানকুনি থেকে এমন আমি ডান দিক বেঁকে যাবো শ্রীরামপুরে। আপনা আপনা খেল হ্যাঁ ভাই।
তো এই যে যেমন বলেছিলাম, এই যে দিল্লি রোড বাঁদিকে দুর্গাপুর অ্যান্ড অল সোজা বেরিয়ে যাচ্ছে। সো এটা দিয়েই ডানকুনি যেতে গেলে এটা দিয়ে বাঁদিক নিয়ে নিতে হবে। এই যে আমি দিল্লি রোড চলে এলাম। তোমরা যদি বাসে করে আসো তো এই ব্রিজের তলাটা হচ্ছে দিল্লি রোড, আর ওইখানে ব্রিজের তলাটা হচ্ছে হাউজিং। তো কিপ ইন মাইন্ড দ্যাট গাইস। সো বাড়ির কাজে চলে এসেছি। ইটস আ লাভলি 2026 for you guys. I hope you guys have loved it, liked it, hate it. It's just my way of communicating, guys. Thank you for watching. Happy New Year. Thank you, Segar, for giving me the bike. I just loved it. Thank you.